এবার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পিএইচডি ডিগ্রি বাতিলের দাবি উঠল ডিগ্রিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনেই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন ও 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শেষে বেনজির আহমেদের ডিগ্রির বিষয়টি আলোচনায় আসে। সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা বেনজির আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত পিএইচডি ডিগ্রিটি বাতিলের দাবি জানান এবং বেনজির আহমেদের থিসিস নিয়েও সমালোচনা করেন তিনি। পরে তা সমর্থন করেন বিশ্ববিদ্যালয়ের আরেক সিনেট সদস্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। তিনি তার বক্তব্যে জানান, যেখানে বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতাই নেই সেখানে পিএইচডি ডিগ্রি পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। যদিও ডিগ্রিটি নেয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার, শর্ত শিথিল করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। এছাড়া তার পিএইচডি থিসিসটি ডক্টরেট ডিগ্রি সমমানের ছিল না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে ডক্টরেট ডিগ্রি নিতে হলে শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর থাকতে হয়। বেনজির আহমেদের তা ছিল না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।